এ যেন শ্বাসরুদ্ধকর এক স্পাই থ্রিলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন ছাত্রলীগের পদধারী। 21 সেপ্টেম্বর শনিবার ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েম। আর তার ঠিক একদিন পরেই পরিচয় প্রকাশ পায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি এস.এম. ফরহাদের পরিচয়। ক্যাম্পাসে অবস্থানকালে তার পুরো সময়টাতেই নিজের রাজনীতির পরিচয় গোপন করে তিনি ছিলেন পল্লীকবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী, যেখানে বিগত 15 বছর ক্যাম্পাসে শিবির শব্দটি ছিল নিষিদ্ধ। অনেক নিরীহ শিক্ষার্থীকেও শিবির ট্যাগ দিয়ে হল ছাড়া করেছে ছাত্রলীগ। সেই ক্যাম্পাসেই ছাত্রলীগের নাকের ডগাতে বসেই হয়েছেন শিবিরের সেক্রেটারি। এমনকি বছরের পর বছর একসাথে থেকেও তারা রুমমেটরাও জানত না তার পরিচয়। জসিমউদ্দিন হলে তার ছিল সরব উপস্থিতি। সভাপতির দায়িত্ব পালন করেছেন জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবেরও। ছাত্রলীগের একাধিক ছাত্রনেতার সাথে তাকে দেখা গিয়েছে বিভিন্ন সময়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোমেনের কাছে থেকেও পুরস্কার গ্রহণ করতে দেখা গেছে তাকে। ছিলেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সেক্রেটারি সৈকতের সাথে তাকে দেখা গেছে ইফতার পার্টিতেও। তবে ছাত্রলীগের পদধারী হওয়ার বিষয়টির ব্যাখ্যা প্রদান করেছেন তিনি। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদবির জন্য কোনো সিভি আমি কখনো কাউকে দেইনি। বিভাগ ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে যেখানে আমি ইনস্টিটিউটের ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। বিগত সরকারের ক্ষমতাসীন নেতাদের সাথে ছবির প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ বলেন, আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সময় বিতর্কের বিভিন্ন আয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, যার সবকটি ছিল ডিবেটিং ক্লাব সংশ্লিষ্ট আয়োজন, কোনো রাজনৈতিক আয়োজন নয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েম গণমাধ্যমকে বলেন, ফরহাদ ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না। ছাত্রলীগের পদের জন্য কখনো কারো কাছে সিভি জমা দেননি। তবুও কেন তাকে কমিটিতে রাখা হয়েছে তা আমরা জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এমন গোপনীয় কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। শাখা শিবিরের উচ্চ পদধারী নেতা হয়েও কেন তারা প্রকাশ্যে আসেনি, এটা নিয়ে যেমন চলছে সমালোচনা, তেমনি ভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি কতটা খারাপ থাকলে ছাত্র শিবিরের মতো বৃহৎ ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি পর্যায়ের নেতারা তাদের পরিচয় তাদের বন্ধুদেরকে পর্যন্ত জানাতে ভয় পেয়েছেন তা নিয়েও চলছে আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সেক্রেটারির পরিচয় এমন সময় মানুষের সামনে আসলো যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ ক্যাম্পাসের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন।